বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় 1,10,00,000-এর বেশি সিম প্রবেশ করেছে। বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন বিটিআরসি এই তথ্য নিশ্চিত করেছে। তবে সংস্থাটি বলছে এ সংখ্যা দিয়ে সরাসরি মানুষের হিসাব করা যাবে না, কারণ অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। বিটিআরসি জানায় 3 দিনের সরকারি ছুটিতে প্রায় 17 লাখ সিম ঢাকার বাইরে ছিল। সাধারণত বিশেষ দিন যেমন ঈদ, পুজো বা বড় রাজনৈতিক সমাবেশে ঢাকার বাইরে থাকা সিমগুলো আবার ঢাকায় আসে। এবারের ঘটনা সেই ধারা থেকে ব্যতিক্রম নয়। সূত্র জানায়, রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণের জন্য গতকাল থেকে ঢাকায় সিমের অস্বাভাবিক আগমন লক্ষ্য করা গেছে। এর ফলে এয়ারপোর্ট, খিলক্ষেত ও বসুন্ধরা এলাকায় নেটওয়ার্কে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। বিটিআরসির পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকায় ঢোকা নতুন সিমের মধ্যে গ্রামীণফোনের সংখ্যা সবচেয়ে বেশি। রবি এবং বাংলালিংকেও প্রচুর সিম ঢুকেছে। তবে এই অতিরিক্ত সিমের প্রবেশের কারণে বিমানবন্দর এলাকা, খিলক্ষেত এবং বসুন্ধরা 300 ফিট এলাকায় নেটওয়ার্ক ত্রুটি দেখা দেয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর 300 ফিট সড়কে অনুষ্ঠিত গণসংবর্ধনায় 50 লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে। আর এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম হিসেবে রেকর্ড হবে বলেও বিএনপি দাবি করছে।